ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের 4.3 এর বিয়োগ করো প্রশ্নের উত্তরগুলো আমরা করব। তোমরা এখানে দেখছো বিয়োগ করো 28 থেকে 35 পর্যন্ত বিয়োগ করতে হবে এবং গত ক্লাসে কিন্তু আমরা এই যোগগুলো কিন্তু সব করেছি এবং তার পূর্বের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি। যারা সেই প্রশ্নের ভিডিও দেখোনি অর্থাৎ 4.3 এর আগ পর্যন্ত প্রশ্নগুলোর যারা উত্তর দেখোনি তোমরা চাইলে সেই প্রশ্নের উত্তরগুলো দেখতে পারো। আচ্ছা, এবার আমরা আসি 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে 3a + 2b + c থেকে তোমাকে 5a + 4b - 2c কে বিয়োগ করতে হবে। বিয়োগের নিয়ম রয়েছে, তুমি আগে সবার আগে নিয়মটি দেখো। দেখো নিয়ম কি, বিভাজ্যর প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করতে হবে, মানে বিয়োগের ক্ষেত্রে যে নিচে যে সংখ্যাটা থাকবে তার চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। প্রথম রাশির সাথে রূপান্তরিত বিভাজ্য রাশি বিয়োগ করতে হবে। তাহলে বিষয়টা দেখো কি, প্রথম রাশিটা কি, প্রথম রাশি এইটা, সেকেন্ড রাশি এইটা। তুমি কি করবে, এই সেকেন্ড যে রাশিটা রয়েছে এটাকে, এই সেকেন্ড রাশির চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তোমাকে কি করতে হবে, এই সেকেন্ড রাশির চিহ্নগুলোকে কি করতে হবে, সব সময় মনে রাখবে যে এটাকে পরিবর্তন করতে হবে। তো দেখো সমাধানটা হলো এইভাবে, বিয়োজ্যর প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। এখানে যেই চিহ্ন প্রথমটা কিন্তু না, সবসময় সেকেন্ডটা। তো এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, সেটা পরিবর্তন হয় মাইনাস হলো। এখানে 4b এর আগে তোমরা প্লাস দেখতে পাচ্ছ, সেটা পরিবর্তন হয় মাইনাস হলো। এটা 2c এর আগে তুমি মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, সেটা পরিবর্তন হয় প্লাস হয়ে গেল। তো প্রথম কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে পরিবর্তন হওয়ার পরে তোমাকে যোগ করতে হবে। কি করতে হবে, উভয়কে যোগ। আর যোগ করার নিয়মটা আমরা আশা করি পূর্বের ক্লাসগুলোতে জেনেছি, যে a বরাবর a গুলো লিখতে হবে, b বরাবর b গুলো লিখতে হবে, c বরাবর c গুলো, মানে সদস্য পদগুলোকে সিরিয়াল বরাবর লিখতে হবে। এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। সেক্ষেত্রে প্রথম রাশি 3a + 2 যা আছে আমরা হুবহু তাই লিখলাম। দেন আমরা দ্বিতীয় যেই রাশিটাকে, এটাকে পরিবর্তন করে যে রাশিটা পেলাম, এইটাকে আমরা নিচে লিখে দেব, -5a - 4b এই যে এটা এখানে লিখে দিলাম। লেখার পরে তোমাকে কাটাকাটি করতে হবে বা চিহ্ন। এবার দেখো এইটার আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, কি চিহ্ন আছে, প্লাস, এবং এটার আগে কি চিহ্ন আছে, মাইনাস। দুটো বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসে। এবার 5 বড় না, সরি 3 বড় না 5 বড়, অবশ্যই 5 এর আগে মাইনাস চিহ্ন আছে, চিহ্নটা বসাই দিলাম। এবং সংখ্যা দুটোকে বিয়োগ করতে হবে, 5 থেকে 3 বাদ দিলে হয় 2, আর এ গ্রুপের কাজ করছি, তাহলে 2a গ্রুপ। এটা প্লাস, এটা মাইনাস, তো দুটো বিপরীত চিহ্ন বড়টা চিহ্ন বসে, 4b বড়, তো এটার আগে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস। এবং সংখ্যা বিয়োগ করতে হবে, 4টা বি থেকে 2টা বি বাদ দিলে 2টা বি, এবং দুটো একই চিহ্ন থাকলে চিহ্ন বসাবা, সংখ্যা দুটো যোগ করবা, তো দুটো প্লাস প্লাস বসাই দিলাম, এবং একটা সি আর এখানে দুইটা সি যোগ করলে 3টা সি। অতএব নির্ণয় বিয়োগফল -2a - 2b + 2c, এই যে এটা। এছাড়াও আরেকটা বিকল্প পদ্ধতি রয়েছে, তুমি চাইলে সেভাবেও করতে পারো, সেমি, আলাদা কোনো টেকনিক নয়। এটার থেকে সরাসরি আমার কাছে এটাই ভালো মনে হয়, যে এখানে যা আছে প্রথম রাশি বরাবর যা আছে এখানে তাই তুলবা। দেন এখানে তুমি যদি খেয়াল করো, এই যে দ্বিতীয় রাশি যেটা রয়েছে এখানে হুবহু তাই তুলবা। তারপর চিহ্ন পরিবর্তন তুমি এখানেই করবা। এর আগে প্লাস চিহ্ন ছিল, পরিবর্তন হয় মাইনাস, এখানে প্লাস আছে, পরিবর্তন হয় মাইনাস, এটা মাইনাস আছে, পরিবর্তন হয় প্লাস। এইভাবে করবা, কেননা এইভাবে তোমার শিক্ষকরা তোমাদের করাবেন, ঠিক আছে। তো যাক, ওই পরের বাকিটা এটা আসবে, -2a - 2b + 3c, ঠিক আছে। তো বিয়োগফল এটা। তো আশা করি প্রশ্নের উত্তরটা তুমি বুঝতে পারছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। সেক্ষেত্রে আমরা তোমাদের এই ক্লাসগুলো আরেকবার নিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে 29 নম্বর প্রশ্ন। এখানে একটা প্রথম রাশি আছে, সেকেন্ড রাশি এটা। তো আমরা প্রথম রাশি তুলবো, দ্বিতীয় রাশি তুলে বিয়োগ মানে চিহ্নটা পরিবর্তন করে দিব। কি করব আমরা, চিহ্ন পরিবর্তন। তো উদ্দেশ্যে আমরা লিখবো সমাধান। সমাধানে আমরা যেমন ভাবে করি সেম ভাবেই, বিয়োজ্যর প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। তারপরে এই যে রাশিটা আছে পরিবর্তন করবা। এর আগে কি মাইনাস, কোন চিহ্ন নেই, মানে প্লাস আছে, পরিবর্তন হয় মাইনাস। এটার আগে কি চিহ্ন আছে, মাইনাস, পরিবর্তন হয় প্লাস। এটার আগে কি প্লাস, পরিবর্তন হয় মাইনাস। এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। তাহলে প্রথম রাশি যা আছে এখানে হুবহু তাই তুলবো, এন্ড পরিবর্তন করে এই যে এইটা পাইছি, এইটা আমরা এই নিচে তুলে দিব, ঠিক আছে। এখানে যা যা আছে এখানে তাই তাই তুলবো। এরপরে যদি খেয়াল করি, এটার আগে কোনো চিহ্ন নেই, প্লাস, এটার আগে মাইনাস, দুটো বিপরীত চিহ্ন হলো বড়টা চিহ্ন বসবে। তো বড়টা অ্যাকচুয়ালি কত, 3টা এ। তো এখানে তুমি যদি খেয়াল করো, এই 3টা এ থেকে 2টা এ বি বাদ, তাহলে 3টা বি থেকে 2টা বি বাদ দিলে একটা বি। দুটো একই চিহ্ন আছে, চিহ্ন বসিয়ে দিলাম। এখানে 6টা বি, 4টা যোগ করতে বলতেছে, তাহলে টোটাল কত, 4টা 6টা মিলে 10টা বিসি। দুটো একই চিহ্ন আছে, চিহ্ন বসিয়ে দিলাম, সংখ্যা যোগ, তাহলে 8 আর 2 যোগ করলে 10, সি এ গ্রুপের কাজ। অতএব নির্ণয় বিয়োগফল ab + 10bc - 10 ca। তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তারপরে আসি আমরা 30 নম্বর প্রশ্নে। a² + b² + c² থেকে -a² + b² - c² বিয়োগ করতে হবে। সেম ভাবেই করব, তেমন কোনো নিচের সংখ্যাটাকে আমরা পরিবর্তন করে নিব। 30 নম্বর সমাধান।
বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। দেন এটা মাইনাস ছিল, পরিবর্তন হয় প্লাস, কোনো চিহ্নই দিইনি। এটা এখানে প্লাস রয়েছে, পরিবর্তন হয় এখানে মাইনাস, এন্ড এখানে এটা কি মাইনাস রয়েছে, পরিবর্তন হয় এখানে প্লাস। ঠিক আছে, এর পরবর্তী কি করতে হবে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিকে কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। তোমরা খেয়াল রাখবা, তবে যদি তোমার বুঝতে কোনো যে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা তোমাদের সেই জিনিসগুলো আবার দেখা দিব। এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। তো প্রথম রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, আর পরিবর্তন করে আমরা এটা পেয়েছিলাম। যদি খেয়াল করো, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস থাকার কারণে এটা কাটা, এন্ড একটা স্কয়ার ইকুয়াল দুইটা স্কয়ার, তো একটা থেকে একটা বাদ দিচ্ছি তাই 0, দুইটা প্লাস মিলে একটা প্লাস, একটা সি স্কয়ার মিলে দুইটা সি স্কয়ার, অতএব নির্ণয় বিয়োগফল 0 তো মূল্য নেই, 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। এরপরে যাব আমরা 31 নম্বর প্রশ্নে। 31 নম্বর প্রশ্ন বলছে 4ax প্লাস, এখানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ সেম ভাবে করব, আমরা দ্বিতীয় রাশির আগে চিহ্নগুলো পরিবর্তন করব। সবসময় রাখবা দ্বিতীয় যে রাশি সেটার চিহ্ন পরিবর্তন করতে হবে তোমাকে, ঠিক আছে। তো 31 নম্বর প্রশ্ন সমাধান। বিয়োজ্য প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। তারপরে যে এই যে পদটা রয়েছে এটা চিহ্ন পরিবর্তন, এর আগে কোনো চিহ্ন নেই, প্লাস আছে, পরিবর্তন হয় মাইনাস। এটার আগে প্লাস দেখা যাচ্ছে, পরিবর্তন হয় মাইনাস। এটার আগে প্লাস দেখা যাচ্ছে, পরিবর্তন হয় মাইনাস। এরপর লিখবা এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। সেক্ষেত্রে প্রথম যে রাশিগুলো আছে এখানে হুবহু তাই তুলবো, আর এর পরবর্তী পরিবর্তন করে যে রাশিটা পেলাম সেটা আমরা নিচে লিখবো। এরপর আমরা কাজ করব, এখানে 4টা x থেকে 3টা বাদ দিতে বলতেছে, তাহলে একটা x, দুইটা বিপরীত চিহ্ন হলো বড়টা চিহ্ন বসে এবং সংখ্যা দুটো বিয়োগ হয়। তো এই দুইটার বড় মধ্যে অবশ্যই 5 থেকে 6 বড়, তো 6 এর আগে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস। তারপর বিয়োগ 6 থেকে 5 বাদ দিলে 1 লেখা দরকার নেই, জাস্ট ba মানে by। এটাও দুটো বিপরীত চিহ্ন, তাহলে বড়টা চিহ্ন বসবে, অবশ্যই 6 থেকে 9 বড়, 9 চিহ্ন কি, তাহলে 9 চিহ্ন বসবে, 9 চিহ্ন মাইনাস তাই মাইনাস বসেছে। এবং সংখ্যা দুটো বিয়োগ করবা, 9 থেকে 6 বাদ দিলে হয় 3, 3cz। অতএব বিয়োগফল ax by 3cz। তো তোমাদের 31 নম্বর প্রশ্নের উত্তরটিও হয়ে গেল। এরপর আমরা চলবো 32 নম্বর প্রশ্নে। এখানে একটা রাশি দেখতে পাচ্ছ, এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, তো সেম ওয়েতেই করব, তেমন কোনো পরিবর্তন নেই। দেখো আমরা যদি তোমার বুঝতে কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে লিখে দিবা, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেগুলো তোমাদের আরো একবার বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর সলভিং ক্লাস আসতে একটু লেট হয় অনেক ক্ষেত্রে, কারণ আমরা আগে তোমাদের সার্চ লিস্ট ধরতে হয়, তার কারণে সলভিং ক্লাসগুলো অবশ্যই দিব। যে যে প্রবলেমগুলো তোমরা বলেছো আমরা অবশ্যই সেগুলো তোমাদের সমাধান করে দেবো, তোমরা টেনশন করো না, আমাদের সাথে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকো। তার সমাধান, প্রথমে বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই, দেন আমরা এই চিহ্নগুলো পরিবর্তন করব। এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, সেটা পরিবর্তন হয় মাইনাস। এর আগে প্লাস তুমি দেখতেই পাচ্ছ, সেটা পরিবর্তন হয় মাইনাস। এটার আগে প্লাস চিহ্ন আছে, পরিবর্তন হয় মাইনাস। এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই, দেন প্রথম উপরে যা আছে আমরা হুবহু তাই লিখবো, এবং নিচে যেটা রয়েছে সেটাকে আমরা নিচে তুলে দেবো। তবে তুমি একটা খেয়াল করতে পারো, সদস্য পদগুলো কিন্তু একত্রে লিখতে হয়। তো উপরে এক্স স্কোয়ারটা প্রথমে ছিল, আর এক্স স্কোয়ারটা লাস্টে আছে যেটা প্রথমে লেখা হয়েছে। তারপরে দেখো এক্স ছিল, তো এক্সটা প্রথমে ছিল যেটাকে মাঝখানে লেখা হয়েছে। আর তারপর ছিল সংখ্যা 18, যেটা এখানে কি আছে তোমার মাইনাস আকারে আছে, লাস্টে এটা লেখা হয়েছে। তো এই সংখ্যাটাকে জাস্ট সাজিয়ে লেখা রয়েছে। এরপরে এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, দুটো বিপরীত চিহ্ন হলো, বড়টার চিহ্ন বসে, অবশ্যই 7 থেকে 8 বড়, 8 এর চিহ্ন মাইনাস তো মাইনাস বসলো, এবং সংখ্যা দুটো বিয়োগ হয়, 8 থেকে 7 বাদ দিলে একটা, দুটো বিপরীত চিহ্ন হলো, বড়টার চিহ্ন বসে, অবশ্যই তোমার 5 থেকে 9 বড়, 9 এর আগে প্লাস চিহ্ন তাই প্লাস বসেছে, সংখ্যা দুটো বিয়োগ করবা, 9 থেকে 5 বাদ দিলে হয় 4x, দুটো বিপরীত হলো, বড়টা বসে প্লাস, এবং 18 থেকে 9 বাদ দিলে হয় 9, অতএব বিয়োগফল -x² প্লাস 4x প্লাস 9। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি যাই হোক তোমরা প্রশ্নগুলো উত্তর বুঝতে পারছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।